নমস্কার, সবাই কেমন আছো? অনুজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও। আজকের রেসিপিটা হচ্ছে, তোমরা তো ইনগ্রিডিয়েন্টস দেখেই বুঝতে পারছো। আচ্ছা, তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে ডিম ভাপা। তো আমি কী কী নিয়েছি এখানে এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এছাড়া পোস্ত বাটা রয়েছে, আর চারমগজ, আর হচ্ছে কিছু কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আর ডিম আগে থেকে সেদ্ধ করে রাখা রয়েছে। তো এই রেসিপিটা শুধু পোস্ত দিয়েও করা যায়, আবার পোস্ত আর চারমগজ দুটো ইউজ করা যায়। তোমাদের যেটা খুশি তোমরা করতে পারো। আচ্ছা, তো ওখানে পোস্ত আর চারমগজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নিতে হবে। তা যতক্ষণ বাটা হচ্ছে তার মধ্যে এখানে ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কড়াতে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল একটু গরম হয়ে গেলে একে একে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে, ডিমগুলো একটু কালার চেঞ্জ হওয়ার পর তারপরে নুন আর একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা একটু গোল্ডেন কালার করে ভালো করে একটু এরকম টস করে করে এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এগুলোকে আলাদা সাইড করে রাখতে হবে। তো এরকম ছোটোখাটো টুকটাক রেসিপি তোমরা যদি পেতে চাও আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করো, ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করো এবং পাশে থেকো। তো এক এক করে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এরকমভাবে ডিমগুলোকে তুলে নিচ্ছে এক এক করে। এরপরে ওই তেলেতেই প্রথমে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। খুব যে ফাইন চপ করতে হবে তার কোনো মানে নেই, মোটামুটি একটা কুচি করে নিলেই হবে। নিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ওই কুচি করে রাখা টমেটোগুলো। এবং যেহেতু তেলের মধ্যে আগে থেকে নুন দেওয়া আছে, তাই বুঝে নুনটা অল্প সামান্য পরিমাণ একটু নুন দিয়ে খুব ভালো করে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এই সময়। তো এরকম টুকটাক রেসিপি মানে হঠাৎই মনে হলো যে এটা করি, তো করলাম। আর সেখান থেকে একটু ভিডিও শ্যুট করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এটা খুব মানে চটজলদি, মানে হঠাৎ মনে হচ্ছে যে কি খাবো, কি দিয়ে আজকে ডিনার করব বা ভাতের সাথে কী হবে, তখন চটটুক করে এটা একটু বানিয়ে নেওয়া যেতে পারে। খুব তো বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, বাড়িতে থাকা টুকটাক সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় এবং খুব ইজি। ছোটো থেকে বড় সবাই প্রায় করে নিতে পারবে। তো এইভাবে পোস্ত চারমগজটা বাটা হয়ে গেছে, একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, তার মধ্যে এরকম এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। যখন দিচ্ছি দেখে মনে হচ্ছে না একটুখানি এইটাতে এতগুলো ডিম কিভাবে হবে, কিন্তু এটা যখন একটু জল দিয়ে গুলে নেবো তখন মনে হবে যেন এটা অনেকটা। আচ্ছা, এর মধ্যে ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে এটাকে ভালো করে এটাকে গুলে নিতে হবে। এবং এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন পরিমাণ মতো। মনে রাখতে হবে সব কিছুর মধ্যেই কিন্তু নুন দেওয়া হয়েছে, তাই নুনটা খুব বুঝে দিতে হবে যাতে খুব বেশি নুন না হয়ে যায়। দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে ওর মধ্যে ভেজে রাখা টমেটো আর হচ্ছে পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ওটাকেও খুব ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো একে একে সব দিয়ে দেবো এবং তারপরে ওর ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা এবং একটু সর্ষের তেল দিয়ে টিফিন কৌটোটা চাপা দিয়ে দেবো। এবং এইটা যতক্ষণে রেডি করছি টিফিন কৌটোটা, তার মধ্যে কি করতে হবে না, তোমাদের জলটা গরম বসিয়ে দিতে হবে। তো আমি একটা কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে জলটা ফুটতে দিয়ে দিয়েছি। তো এরপরে এটা যখন রেডি হয়ে যাবে তারপর এটাকে গরম জলের ওই স্ট্যান্ডের উপর বসিয়ে একটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট কম আঁচে এটা হতে দেবো। এবং তারপর এটা নামানোর পর জাস্ট দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে তো সত্যিই দুর্দান্ত হয়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিও, ততক্ষণ টাটা।